আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গল্পের শুরুতে আমরা ওয়াইনের পরিচয়টা দিয়ে নিই। ওয়াইন পরিবারের বড় সন্তান এবং ওয়াইনের ছোট একটা বোন আছে, আর তার মা বাবাকে নিয়েই তার পরিবার। ওয়াইনের বয়স মাত্র 13 বছর। সে দেখতে এত সুন্দর যে কোনো ছেলে তাকে দেখলেই পাগল হয়ে যাবে। আর সে অনেক ভদ্র, সবাই তাকে অনেক ভালোবাসে, শুধু তার পরিবার ছাড়া। তার পরিবার কেন তাকে ভালোবাসে না সেটা তোমরা পরেই জানতে পারবে আস্তে আস্তে। ওয়াইন এবং তার পরিবার সিউল শহরে নতুন বাড়ি করে এবং তার 6-7 মাস মতো পরে ওয়াইনের বাসার সাথেই অন্য একটা পরিবার বাড়ি করে। সে পরিবারের 5 জন সদস্য। বড় ছেলে কিম তেইয়ং ওরফে ভি, মেজর ছেলে জিয়ন জংকুক ওরফে জেকে এবং ছোট ছেলে পার্ক জিবিন এবং তাদের বাবা মা। এলাকায় এই ফ্যামিলিটার খুব নামডাক আছে। এই ফ্যামিলিটা অনেক ভদ্র এবং বড় লোক বলে। আর এদিকে ওয়াইনরা খুব সাধারণ এবং মিডল ক্লাস ফ্যামিলির। তো ওয়াইন কিন্তু তার পরিবারের সবাইকে অনেক ভালোবাসে, কিন্তু ওয়াইন তার পরিবারের থেকে দূরে থাকতে চায়, কারণ ওয়াইনের ফ্যামিলি ওয়াইনের সাথে স্টেপ ফ্যামিলির মতো আচরণ করে। তো যাই হোক, এখানে তারা বাড়ি করে 2021 সালে। দেখতে দেখতে 2022 সাল চলে আসে আর ওয়াইনের 14 বছর বয়সী হয়ে যায়। এই 2 বছরে ওয়াইন পাশের বাসার ভি এবং জংকুক কাউকে দেখেনি, আর ভি এবং জংকুকও ওয়াইনকে কখনোই দেখেনি। কিন্তু ওয়াইন জানতো পাশের বাসায় 2টা সিনিয়র ভাই আছে এবং জংকুকও ভিও জানতো পাশের বাসায় একটা মেয়ে আছে, কিন্তু কেউ কাউকে কখনোই দেখেনি। কিন্তু তাদের বাসায় একসাথে হওয়ার কারণে এক বাসা থেকে কথা বললে অন্য বাসায় শোনা যেত। ওয়াইনের আম্মু এবং ভিয়ের আম্মুর মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। যখন ওই বাসায় জংকুক জোরে জোরে কথা বলে তখন ওয়াইন জংকুকের কথা শুনে হাসে। ওয়াইন চেষ্টা করে তাকে দেখার যে কেউ এভাবে রেগে রেগে কথা বলছে, কিন্তু ওয়াইন দেখতে পারে না, কারণ তাদের দুই বাড়ির মধ্যে একটা দেওয়াল ছিল। জংকুকের জন্য ওয়াইনের মনে লাড্ডু ফুটতে শুরু করেছে। আবার এদিকে একদিন ওয়াইনের আম্মু ওয়াইনকে কাজের জন্য বকা দিচ্ছিল, তখন ওই পাশ থেকে জংকুক এটা শুনতে পায়। ওয়াইনকে বকা দিচ্ছে শুনে জংকুকের অনেক খারাপ লাগে, কারণ জংকুকও ওয়াইনকে লাইক করতে শুরু করেছে। জংকুক কিন্তু ওয়াইনকে দেখেনি, শুধু ওয়াইনের কণ্ঠই শুনেছে, এতেই তার ভালো লেগে গেছে। তো এভাবেই কিছুদিন কেটে যায়। আব্দুল ওয়াইন তাদের বাড়ির সামনে জিমিনের সাথে কথা বলছিল, তখন জিমিনের মেজো ভাইয়া বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়। ওয়াইন জিমিনের ভাইয়া অর্থাৎ জংকুকের দিকে তাকিয়ে থাকে, আর জংকুকও ওয়াইনের দিকে তাকিয়ে থাকে। ওয়াইন মনে মনে বলে, ভি ভাইয়া এত সুন্দর আমি তো ভাবতেই পারছি না। জংকুক মনে বলে, আয় হায়, এটাই কি সেই ওয়াইন? এই মেয়েটা তো খুব সুন্দর। এই মেয়েটাই কি সেই মেয়ে যাকে ওর মা সবসময় রাগ করে? তখন জিমিন বলে ওঠে, ভাইয়া কোথায় যাচ্ছ? জংকুক কোনো কথা না বলে গোমরা হয়ে চলে যায়। তো আর্মিস একটা কথা বলে রাখি, জিমিন কিন্তু ওয়াইনের থেকে 2 বছরের ছোট। ওয়াইন মনে মনে বলে, এ বাবা, এ আবার কেমন ছেলে যে নিজের ভাইয়ের ডাকেও সাড়া দিল না? তাহলে আমি যদি কখনো ভুলবশত কথা বলতে যাই তাহলে তো আমাকে পাত্তাই দিবে না। জিমিন বলল, আচ্ছা আপু, তাহলে আমি আসি। ওয়াইন জিমিনকে জিজ্ঞেস করলে, এটা কে? জিমিন বলে, এটা আমার মেজো ভাই। তো এটা বলে জিমিন চলে যায়। ওয়াইন মনে মনে বলে, এটাই তাহলে কিম তেইয়ং ওরফে ভি, দেখতে তো খুব সুদর্শন। এটা বলে ওয়াইন হাসি দিয়ে বাসার মধ্যে চলে আসে। আসলে আর্মিস, ওয়াইন কিন্তু জংকুককে ভি মনে করে ভালোবাসতে থাকে। তো ওয়াইন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাই ওয়াইন 3 মাস মতো স্কুল এবং কোচিং এ যেতে পারে না। আর এই 3 মাসে ওয়াইনের কোচিং এ পড়া একটি ছেলে ওয়াইনকে অনেক খুঁজতে থাকে। তো ছেলেটার পরিচয় জেনে নেওয়া যাক। ছেলেটার নাম মিন ইউঙ্গি ওরফে সুগা। সুগা ওয়াইনের থেকে 2 ক্লাস উপরে পড়ে। ওয়াইন ক্লাস 8 এ এবং সুগা ক্লাস 10 এ পড়ে। সুগার সাথে আরো 2টা ছেলে পড়ে, সুগার সাথেই চলাফেরা করে। একজনের নাম জং হোসিওক ওরফে জেহোক, আর একজনের নাম কিম নামজুন ওরফে আরএম। জেহোক, আরএম এবং সুগা 3 জনই বন্ধু, কিন্তু সুগা এবং জেহোক ক্লাসমেট, আর আরএম ওদের থেকে 2 বছরের বড় এবং 2 ক্লাস উপরে পড়ে। তো কথা হচ্ছে, সুগা কেন ওয়াইনকে খুঁজছে? আসলে সুগা অনেক দিন থেকে ওয়াইনকে লাইক করে এবং ওয়াইনকে ফলো করে লুকিয়ে লুকিয়ে, কিন্তু হঠাৎ করে ওয়াইন কোচিং এ আসা বন্ধ করে দিয়েছে, তাই সে খুব চিন্তায় পড়ে গেছে। তো যাই হোক, ওয়াইন এই অসুস্থতা নিয়ে 3 মাস পার করে। তারপর একদিন হঠাৎ করে কোচিং এ যায়। এটা দেখে সুগা মুস্কি হাসতে থাকে। আরএম এন্ড সুগা দুজনেই ওয়াইনের দিকে তাকিয়ে থাকে। ওয়াইন বিষয়টা লক্ষ্য করে। সুগা ওয়াইনের দিকে তাকালে ওয়াইনের ভালো লাগে না, কিন্তু আরএম তাকালে ওয়াইনের ভালোই লাগে। ওয়াইন অনেক আগে থেকে দাবি করে যে আরএম তার ক্রাশ এবং সে আরএমকে লাইক করে। তো এভাবে কয়েকটা দিন কাটে। হঠাৎ একদিন সুগা ওয়াইনকে ফেসবুকে মেসেজ দিল। ওয়াইনও রিপ্লাই দিল। কিছু সময় কথা বলে তারা দুজন পরিচিত হলো। সুগা ওয়াইনকে বলল, জানো তোমাকে আমি কত খুঁজেছি, কত মানুষের কাছে তোমার কথা জিজ্ঞেস করেছি এই 3 মাসে। শেষমেশ তোমার কাছের এক বন্ধুর কাছ থেকে তোমার আইডিটা নিলাম। ওয়াইন বলে, এটা তো বুঝলাম, কিন্তু আপনি কেন আমায় খুঁজেছেন এভাবে? সুগা বলে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইউ আর মাই ক্রাশ। ওয়াইন বলে, আরে কি বললেন ভাইয়া, আমি এতটাও সুন্দর না। তো আর্মিস, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আমি জানি না যে গল্পটা আসলে কেমন হবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব গল্পটা সুন্দর করার জন্য। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।